আপনার ফোনটাও কি মাঝে মধ্যে হ্যাং করে? গেম খেলতে গেলে ল্যাগ করে? এবং যদি কোনো গুরুত্বপূর্ণ অ্যাপে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে বেশিক্ষণ সময় নিয়ে দেখুন ফোন পুরাতন হোক বা নতুন, সঠিক সেটিং করা না থাকে তাহলে ফুল স্লো বা হ্যাং করবে। আজকে আমি আপনাকে এমন ৭টি সিক্রেট সেটিং দেখাবো যেগুলো করার পর আপনার ফোন হ্যাং থেকে সুপার ফাস্ট কাজ করবে। গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে আপনার ফোনে হ্যাং শব্দটাও থাকবে না। তো চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমাদের ফোন হ্যাং বা ল্যাগ করার প্রথম কারণটি হচ্ছে আমরা যখন কোনো অ্যাপ স্ক্রল করি বা আমরা যখন কোনো অ্যাপে প্রবেশ করি তখন কিন্তু আমরা সেই অ্যাপ থেকে ডাইরেক্টলি হোম বাটনে প্রেস করে বেরিয়ে আসি, যেটা কিন্তু একদমই ভুল। যদি আমরা সেই অ্যাপ থেকে হোম বাটনে প্রেস করে বেরিয়ে আসি তখন কিন্তু এই অ্যাপগুলো কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। সো এখান থেকে নিচে থ্রি ডট অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে এই অ্যাপগুলো ক্লিয়ার করে দিবেন। না হলে এই অ্যাপগুলা আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, যার ফলে আপনার ফোনটা হ্যাং বা স্লো হওয়ার কারণ হতে পারে। জাস্ট এখান থেকে ক্লোজ অলে ক্লিক করে সবগুলো এখান থেকে ক্লিয়ার করে নিবেন। আমাদের ফোন হ্যাং বা স্লো কাজ করার দ্বিতীয় কারণটা হচ্ছে আমরা আমাদের ফোনে অনেক রকম ফালতু অ্যাপ ইনস্টল করে থাকি, যেগুলা কিন্তু আমরা ব্যবহার করি না। যেগুলা কিন্তু এমনিতেই কিন্তু আমাদের ফোনে রয়ে যায়। জাস্ট এই অ্যাপগুলো যদি আপনার ফোনে এমনিতেই রয়ে যায় তখন কিন্তু এগুলা আপনার র‍্যামের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে, যার ফলে আপনার ফোনটা হ্যাং বা ল্যাগ করতে পারে। সো আপনি যে অ্যাপগুলা ব্যবহার করেন না সেই অ্যাপগুলা জাস্ট এখান থেকে আনইনস্টল করে দিবেন। সো আমাদের ফোন হ্যাং বা ল্যাগ করার দ্বিতীয় কারণটা হচ্ছে জাস্ট এটার জন্য আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন, ডিভাইস কেয়ার। এই অপশনে একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ফোনের ব্যাটারি, স্টোরেজ, মেমোরি, অ্যাপ প্রোটেকশন সবগুলো এখান থেকে দেখতে পারবেন। তো আমি এটা আগেও একবার ক্লিন করেছি তাই কিন্তু আমার এখানে সবুজ টিক মার্কটা দেখাচ্ছে। যদি আপনাদের এখানে অন্য কোনো অপশন দেখায় তাহলে সেই অপশনে ক্লিক করে অবশ্যই এটাকে ক্লিন করে নিবেন। সো আমাদের ফোন হ্যাং বা ল্যাগ করার চতুর্থ কারণটা হচ্ছে সেটার জন্য প্রথমে আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। ফোনের ক্রোমে আসার পর জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর এখান থেকে সাইট সেটিংসে ক্লিক করব। সাইট সেটিংসে ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ডাটা স্টোর, এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ওয়েবসাইটগুলো এখানে ভিজিট করেছেন সব ওয়েবসাইটগুলো কিন্তু এখানে শো হবে। সো এখান থেকে এগুলা ক্লিয়ার না করার ফলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলতেছে। সো এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলার ফলে আমাদের স্টোরেজের উপর এবং আমাদের ফোনের র্যামের উপর প্রেশার ক্রিয়েট করতেছে। সো এগুলো এখান থেকে আপনারা ক্লিয়ার অল ডাটা ক্লিক করে এগুলো এখান থেকে ক্লিয়ার করে নেবেন। সো আমাদের ফোন হ্যাং বা ল্যাগ করার পঞ্চম কারণটি হচ্ছে, সো যাদের ফোনে হোয়াটসঅ্যাপ আছে তারা সিমলে আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাবেন। আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করবেন। স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করার পর ম্যানেজ স্টোরেজে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরেজে ক্লিক করার পর আপনাদের অনেক আত্মীয়র আইডি দেখাতে পারে। সো এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন। সো এখানে আপনারা দেখতে পাবেন যে এখন থেকে আপনারা যেই ভিডিও বা ফাইলগুলা সেখানে পাঠিয়েছেন বা সেখান থেকে আপনাকে পাঠিয়েছে সবগুলা ফাইল কিন্তু এখানে শো হবে। সো এই ফাইলগুলো এখানে রয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ফোনের স্টোরেজ দখল করে রেখেছে, যার ফলে আপনার ফোনটা স্লো কাজ করতেছে, আপনার ফোনের র্যামের উপর প্রেশার ক্রিয়েট করতেছে। জাস্ট এখান থেকে সিলেক্ট অল বাটনে ক্লিক করে এগুলো এখান থেকে মাস্ট বি ক্লিয়ার করে নিবেন। এখান থেকে ক্লিয়ার করার পর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। আমাদের ফোন হ্যাং বা ল্যাগ করার ৬ নম্বর কারণটা হচ্ছে আমরা আমাদের ফোনে অনেকেই কিন্তু লাইভ ওয়ালপেপার ইউজ করে থাকি। সো এটা কিন্তু একদমই ভুল ডিসিশন। কারণ আমাদের ফোনে লাইভ ওয়ালপেপার ব্যবহার করার ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডে লাইভ ওয়ালপেপার চলতে থাকে। যার ফলে আমাদের ফোনের চার্জও খুব দ্রুত ফুরিয়ে যায় এবং আমাদের ফোনটা কিন্তু অনেক স্লো হয়ে যায়। আমাদের ফোন হ্যাং বা ল্যাগ করার ৭ম কারণটা হচ্ছে আমাদের অনেকের ফোনে কিন্তু অনেক রকমের লঞ্চার ইউজ করে থাকি। যেমন আইফোন লঞ্চার, গ্যালাক্সি লঞ্চার ইত্যাদি। সো এই লঞ্চারগুলো ইউজ করার ফলে আপনাদের ফোনের উপর এই লঞ্চারটি অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে থাকে এবং এই লঞ্চারটি যেহেতু আপনার স্ক্রিনের সাথে ডাইরেক্টলি সেট করা থাকে, যার ফলে আপনি যখন লঞ্চারের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করেন সেই লঞ্চারে আরও স্টোরেজ জমা হতে থাকে। যার ফলে এই লঞ্চারের দ্বারা আপনার ফোনে স্টোরেজের উপর অনেক প্রেশার ক্রিয়েট হয়। সো এখন থেকে আপনারা আপনাদের ফোনে কোনো রকম লঞ্চার ইউজ করবেন না। আশা করি এই সেটিং গুলো করার পর আপনার ফোন আগের চেয়ে স্পিড বেড়ে গেছে।
যদি ভিডিওটা একটু উপকারে এসে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার ফোন এখন কিরকম কাজ করতেছে। আর যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে আপনার একটি শেয়ারে তাদের স্লো ফোনটিও ফাস্ট হয়ে যায়। সো আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দামাকা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।